আমার প্লেটে ধাপ দিতে হবে। তো সেই জন্য ট্রেনিংগুলো একটু মনোযোগ সহকারে আশা করি সবাই শ্রবণ করবে। তো আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। যে জিনিসটা সবাই চিন্তাছে হচ্ছে কি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম মানে একটা ডিপার্টমেন্ট, কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি সংক্ষেপে আপনারা এখানে ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, একটু সিম্পল ভাবে দেখেন। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, আগে বাংলাটা বুঝে, কোনো একটা যদি ব্যবসা প্রতিষ্ঠান যদি চালাতে যায় আমাদের থেকে একটা সিস্টেমে চালাতে হবে। এখানে কথাটা লিখছে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি চালাতে যায় তার একটা ম্যানেজমেন্ট লাগে বা ব্যবসা চালানোর একটা পদ্ধতি লাগে। আপনি একটা পানের দোকানও যদি দেন, পানের দোকানটা আপনি কিভাবে চালাবেন, ওই পানের দোকান চালানোর জন্য একটা ম্যানেজমেন্টের একটা পদ্ধতি লাগবে। কিভাবে আপনি ম্যানেজ করবেন, আপনি পানটা কার থেকে সোর্সিং করবেন, মার্চেন্ডাইজিং সোর্সিং করতে হবে একজন থেকে, সোর্সিং করার পর আপনি পানগুলোকে প্যাকেট করতে হবে, এরপরে সেল করবেন। বিভিন্ন ধরনের আপনার থেকে এখানে প্রোডাকশনের কাজ আছে, প্যাকেটিং এর কাজ আছে, সোর্সিং এর কাজ আছে, আবার মার্কেটিং করতে হবে, বিভিন্ন ধরনের মনোগ্রাম অ্যাড করতে হবে, অনেক ধরনের কাজ। তাহলে এটা একটা সিস্টেমের মাধ্যমে মূলত আপনার থেকে ব্যবসাটা কিন্তু চালাতে হবে। এটা তো সবাই একদিন, তাহলে একটা পদ্ধতি লাগে। এখন ওই পদ্ধতিটা, এখন আমরা পানের দোকান চালাচ্ছি, এটা হচ্ছে আমাদের নিজস্ব পদ্ধতি। পানের দোকানতে চালাচ্ছি, এটা আমাদের নিজস্ব পদ্ধতি। কিভাবে সোর্সিং করব, কিভাবে প্যাকেট করব, কিভাবে সেল করব, এটা হচ্ছে নিজস্ব একটা পদ্ধতি। কিন্তু ওই পদ্ধতিটা যদি নিজস্ব পদ্ধতি যদি বাদ দিয়ে আমরা যদি একটা আন্তর্জাতিক নিয়মে যদি চালাতে চাই, মনে করেন আমি ম্যানেজমেন্টে চালাবো কোন নিয়মে, একটা আন্তর্জাতিক নিয়মে, আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা চালাবো। সেটা মুদির দোকান হোক, সেটা পানের দোকান হোক, সেটা গার্মেন্টস ফ্যাক্টরি হোক, সেটা রড ফ্যাক্টরি হোক, যে কোনো ফ্যাক্টরি হোক, যে কোনো কিছুই হোক, আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান আপনি যদি চিন্তা করেন আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আমি চালাবো একটা আন্তর্জাতিক নিয়মে, তাহলে আপনার থেকে একটা মূলত ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা ফরম্যাট আপনার থেকে ফলো করতে হবে, যেটা ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত। ওই ধরনের একটা ফরম্যাট মেনটেন করে আপনার থেকে ব্যবসা চালাতে হবে। আর ব্যবসা চালাতে গেলে সেখানে আগে আপনার থেকে এইচআর থেকে শুরু করে অফিসিয়াল ডিপার্টমেন্ট, মার্চেন্ট, কমপ্লায়েন্স সবাইকে লাগবে, এবং স্টোর থেকে ফিনিশিং পর্যন্ত প্রোডাকশন ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্ট লাগবে। কিন্তু সবগুলো কিসের আদলে, একটা ম্যানেজমেন্ট সিস্টেমের আদলে। ওই ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করে আপনার থেকে ব্যবসা প্রতিষ্ঠানটা চালাতে হবে। আর ওই ব্যবসা, ওই ইন্টারন্যাশনাল রিকগনাইজ ফরম্যাটটা হচ্ছে মূলত ISO 9001 2015। এখানে আসলে 2015টা উল্লেখ করাটা বলেছে, মূলত হচ্ছে ফরম্যাটটা হচ্ছে ISO এর মধ্যে আবার বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। ISO এর মধ্যে এখন আমি যদি বলি যে আমি এনভায়রনমেন্টে যাব, তাহলে ISO এর মধ্যে একটা এনভায়রনমেন্টের কি আছে, ফরম্যাট আছে। ISO এর মধ্যে আমি যদি বলি কোয়ালিটিতে যাব, তাহলে কোয়ালিটির জন্য একটা ফরম্যাট আছে। তাহলে মূলত আমার ওই ইন্টারন্যাশনাল ফরম্যাটটা হচ্ছে ISO দেওয়া একটা ফরম্যাট। এতটুকু তো সবাই ক্লিয়ার। তাহলে এর মাধ্যমে দেওয়া হয়েছে, তাহলে এই ইন্টারন্যাশনাল পদ্ধতিতে যদি বিজনেসটা যদি চালাতে চাই, তাহলে ওই আন্তর্জাতিক নিয়মটাই হচ্ছে মূলত ISO স্ট্যান্ডার্ডে দেওয়া হয়েছে। তাহলে এই ম্যানেজমেন্টের কয়েকটা বেসিক প্রিন্সিপালের উপর কাজ করবে। এই যে আমরা ISO যে কথাটা বলছি, যে সিস্টেমের কথা বলছি, এই সিস্টেমটা চলতে মূলত দুটো প্রিন্সিপালের, একটা PDCA সেকেন্ড। আচ্ছা, এগুলো আমরা একটু পরে আসতেছি। তাহলে আমি কি জিনিসটা বুঝতে পারছি? তাহলে QMS জিনিসটাকে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যাই বলি, তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে একটা সিস্টেম লাগতেছে, যেটা ইন্টারন্যাশনাল সিস্টেম। আর ওই ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে মূলত ISO 9001 2015। এখন ISO যতগুলো ফরম্যাট আছে, যেমন কমপ্লায়েন্স রিলেটেড ওদের একটা ফরম্যাট আছে ISO, এনভায়রনমেন্ট রিলেটেড আছে, অকুপেশন হেলথ এন্ড সেফটি নিয়ে একটা আছে, শুধুমাত্র বলে কমপ্লায়েন্স বলতে পারি, অকুপেশন হেলথ এন্ড যেটা কমপ্লায়েন্সের আন্ডারে। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড, আরেকটা হচ্ছে আপনার ISO 9001 2015। এখন ISO 9001 2015 বলতেছে শুধুমাত্র খালি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা। আমি যাই প্রোডাকশন করব, পুরো ফ্যাক্টরিটা আমি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে। যেমন আমি এনভায়রনমেন্ট যদি এস্টাবলিশ করি, এনভায়রনমেন্টকে কোনো একটা ডিপার্টমেন্টের এগেইনস্ট থেকে এস্টাবলিশ করব, পুরো ফ্যাক্টরির উপরে, পুরো সিস্টেমের উপর আমার থেকে এনভায়রনমেন্ট সিস্টেমটা অ্যাপ্লিকেবল করতে হবে। অকুপেশন হেলথ এন্ড সেফটি, এটা শুধুমাত্র খালি কি কমপ্লায়েন্স কি যে কোনো একটা ডিপার্টমেন্টের এগেইনস্টে এস্টাবলিশ করবে, পুরো ফ্যাক্টরিতে এইচআর থেকে শুরু করে একদম স্টোর থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত যার ডিপার্টমেন্ট আছে সব জায়গায় অকুপেশন হেলথ এন্ড সেফটিটা এস্টাবলিশ করতে হবে। তখনই বলতে পারবো যে ISO অকুপেশন হেলথ এন্ড সেফটি এস্টাবলিশ। তখনই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সব জায়গায় যখন এস্টাবলিশ হবে, তখনই আমি বলতে পারবো যে ISO 9001 2015 সব জায়গায় আমি এস্টাবলিশ করতে পারছি। এখন এই ফরম্যাটটা নিয়ে যদি আমি একটু ডিটেইলস বলি, এই ফরম্যাটের মধ্যে টোটাল 10টা ক্লজ আছে, যেটা QMS এর যে ফরম্যাটটা ISO 9001 2015। কেউ যদি শুরুতে যদি না বুঝেন প্লিজ একটু রেজ করবেন, কারণ পরবর্তীতে আমরা সামনের দিকে আগালে কেউ মানে লাইনে থাকবে না, তখন গোলা যাবে।
আচ্ছা আইসো 9000 এর টোটাল 10টা ক্লজ আছে। এই 10টা ক্লজ যখন আপনারা বুঝবেন তখন আপনারা বুঝতে পারবেন হচ্ছে কি আসলে কিউএমএস এর রিকোয়ারমেন্ট গুলো কি। এই রিকোয়ারমেন্ট গুলো সবার জানা উচিত, প্রত্যেকটা মানুষের জানা উচিত, সে যে ডিপার্টমেন্টে কাজ করুক না কেন আপনি বেসিক ধারণাটা সবার রাখা উচিত এই ক্লজগুলোতে কি বলে। তো এই ক্লজগুলো নিয়ে আমরা ইন ডেপথ আপনাদের সাথে আলোচনা করব। তবে আজকে আলোচনা করব এটা আমরা আরো একটু সামনের দিকে আলোচনা করব। সামনে আলোচনা করলে হবে কি আমরা কিউএমএস রিলেটেড আরো কিছু কথা আছে সবকিছু বলার পরে তারপর আমরা 10টা ক্লজে কি কি বলা হয়েছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো 10টা ক্লজের মধ্যে প্রথমে যে 3টা ক্লজ আছে আইএসওর মধ্যে ওই 3টা ক্লজের মধ্যে তেমন নন অডিটেবল ক্লজ এগুলোর মধ্যে তেমন কিছু শুধুমাত্র সাধারণ কিছু ইনফরমেশন আছে, বেশ কিছু ডিটেইলস নেই। অর্গানাইজেশন নিজ থেকে করার কিছু না, বাকি 7টা ক্লজ যেগুলো আছে এগুলোর মধ্যে অর্গানাইজেশনকে ইমপ্লিমেন্ট করতে হবে, সিস্টেমগুলো ফ্যাক্টরির মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সার্টিফাইড আমরা যদি আইএসও সার্টিফাইড যদি হতে চাই তাহলে আমাদের থেকে অডিটে যেতে হবে। কিসের উপরে? এই সিস্টেমের উপর অডিট করতে হবে। অডিটে যাওয়ার পরে এই ক্লজটা বা রিকোয়ারমেন্টগুলোকে মেইনটেইন করতে হবে। তাহলে মূলত আইএসও আমাদেরকে কি কি করতে বলবে এই কাজটাই মূলত আমাদের থেকে সব জায়গায় করতে হবে। এই জিনিসটাকে আমাদের থেকে মূলত মেইনটেইন করাটাই হচ্ছে আইএসও 9000-2015টা মূলত মেইনটেইন করা। আর এটা মেইনটেইন করার জন্যই মূলত কিউএমএস টিমকে এখানে রাখা হয়েছে। এই জিনিসটাকে মূলত আমাদের থেকে এস্টাবলিশ করতে হবে। তাহলে আজকের এই যে ট্রেনিং এর একটা পার্ট এটা হচ্ছে একটা কিউএমএস এর এই এস্টাবলিশমেন্ট করার জন্য যে ট্রেনিংটা, তাহলে এটাই হচ্ছে কিউএমএস এর একটা বেসিক জব। এখন আমাদের কাজটা হচ্ছে বলে দেওয়া, কারণ এটা এস্টাবলিশ করতে গেলে কি আমি কি আপনাদের সেকশনে গিয়ে দিতে পারবো? এভাবে তো বলা সম্ভব। এগুলো ইনডেপথ আলোচনা করা দরকার ট্রেনিং এর মাধ্যমে। তো সেজন্য এই ট্রেনিং এর আয়োজন এগুলো সম্পর্কে যারা আপনাদেরকে সচেতন করতে পারে। আচ্ছা, তো এখন কিউএমএস সম্পর্কে আরো কিছু ইন্ট্রোডাকশন। এখন আমরা তো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে কোয়ালিটি কি জিনিস আপনারা সবাই বুঝতেছেন। যে জিনিসগুলো সম্পর্কে ট্রেনিং আমি আপনাদেরকে আগে বলছিলাম, কোয়ালিটি মানে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার যেখানে হ্যাপি ওটাই আমার জন্য কোয়ালিটি। আমার কোনো কাস্টমার যদি বলে যে আমার অ্যাকচুয়াল এখন কাস্টমার হ্যাপি কখন হবে? কোয়ালিটির কোনো মানদণ্ড আছে? কোয়ালিটির তো কোনো লিমিট নেই। সেজন্য মানদণ্ডটা কে ফিক্স করে দিবে? কাস্টমারে ফিক্স করে দিবে সে কোন একিউএল বুঝতে নেবে। তাহলে একিউএল এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কি এটার কোয়ালিটি কোন লেভেলে হবে। আমি কি সেটা 1.5 এ করব নাকি 2.5 এ করব? এগুলো আমরা আরো ডিটেইলস যখন করব তখন আপনারা আরো বুঝতে পারবেন। ম্যানেজমেন্ট সবাই বুঝতেছেন যে ম্যানেজমেন্ট নিয়ে এতক্ষণ কথা বললাম, আর সিস্টেমটাও জানেন। তাহলে এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম মূলত কাস্টমার কি চাচ্ছে, কাস্টমারকে হ্যাপি করা। কিউএমএস এর মেইন কাজ হচ্ছে আমার কাস্টমারকে হ্যাপি করা। যেমন এখন মার্চেন্টের কথা যদি বলে, মার্চেন্টের উদ্দেশ্য কি? কাস্টমারকে হ্যাপি করা। সবার উদ্দেশ্য কিন্তু একই, কাস্টমারকে হ্যাপি করতে হবে। আমার কাস্টমারে আমার থেকে গুডসটা কিনবে, তাহলে সবার কিন্তু ঘুরে ফিরে উদ্দেশ্য কিন্তু একটাই, সবার লক্ষ্য কিন্তু একটা, আমার কাস্টমারকে হ্যাপি করা। যে ক্লিন করতেছে তারও কিন্তু ঘুরে ফিরে উদ্দেশ্য একটা, আমার ফ্যাক্টরিটা যদি ক্লিন থাকে কাস্টমার এসে খুশি হবে, গুডসটা নিরাপদে থাকবে। সবার কিন্তু আলটিমেট কিভাবে গোল হচ্ছে একটাই, মূলত কাস্টমারকে কি করা, হ্যাপি করা। আচ্ছা, তো আইএসও যে ক্লজগুলোর কথা বলছি এগুলো হচ্ছে সেই আইএসও ক্লজ। টোটাল 10টা ক্লজ আছে। এখানের মধ্যে ইন্ট্রোডাকশন আছে, স্কোপ, নরমেটিভ রেফারেন্স, টার্মস এন্ড ডেফিনেশন, কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, লিডারশিপ, প্ল্যানিং, সাপোর্ট, অপারেশন, পারফরম্যান্স ইভ্যালুয়েশন, ইমপ্রুভমেন্ট। এই টোটাল এই 10টা ক্লজের মধ্যে আবার ডিটেইলস কিছু আলোচনা আছে। ইমপ্রুভমেন্টের মধ্যে আপনি কি কি রিলেটেড কাজ করতেছেন, ফ্যাক্টরিকে ইমপ্রুভ করার জন্য আপনি কি কি কাজ করতেছেন, এগুলো ওই ক্লজের মধ্যে দেওয়া হয়েছে। এবং ওই ইমপ্রুভমেন্টের ওই ক্লজগুলো আপনি মেইনটেইন করতেছেন কিনা আপনার সেকশনের মধ্যে, যেই সেকশনে কাজ করেন না কেন মূলত এই ইমপ্রুভমেন্টের জন্য আপনি মেইনটেইন করছেন কিনা, পারফরম্যান্স ইভ্যালুয়েশন করতেছেন কিনা। আপনার জুনিয়র আছে, ঠিক আছে, আপনার জুনিয়রদের আপনি পারফরম্যান্সটা ইভ্যালুয়েশন করছেন কিনা, এটাও মূলত মেনশন থাকবে পারফরম্যান্স ইভ্যালুয়েশন। অপারেশন সেক্টর আপনি কিভাবে অপারেশনটা চালাচ্ছেন, প্রোডাকশন ইউনিটে স্টোর থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত সব জায়গায়, সাপোর্ট, প্ল্যানিং, লিডারশিপ, কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন, টার্মস এন্ড ডেফিনেশন, প্রত্যেকটা জায়গায় ইনডেপথ আলোচনা আছে। এগুলো আমরা যখন যাব তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম মূলত এখানে যে পিরামিডটা দেওয়া হয়েছে, আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করি। তার ভিতরে যেগুলো কোর পার্ট, এক নম্বর হচ্ছে আমরা পলিসি নিয়ে কাজ করব। যে পলিসিটাকে বলা হচ্ছে কোয়ালিটি পলিসি। আমরা বিভিন্ন ট্রেনিং আপনাদেরকে কোয়ালিটি পলিসি নিয়ে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি। কোয়ালিটি পলিসি থাকবে, যেখানে কোয়ালিটি ম্যানুয়াল থাকবে। কোয়ালিটি ম্যানুয়াল বলতে এবং প্রসিডিউর,
কিন্তু এখানে ওই ম্যানুয়ালের ভিতরে প্রসিডিউরের ভিতরে পুরো ফ্যাক্টরি প্রসিডিউরই ইনক্লুডেড। পুরো ফ্যাক্টরির মধ্যে যত এসওপি রয়েছে, যত প্রসিডিউর রয়েছে, কে কিভাবে কাজ করবে, কিভাবে ফ্লো চার্টটা হবে, প্রত্যেকটা ফ্লো চার্টগুলোকে আইডেন্টিফাই করা, কাজটা কিভাবে করবে, এবং ওয়ার্ক ইনস্ট্রাকশন, কাজগুলো মূলত কিভাবে সম্পাদন করবে। যে কোনো একটা অপারেশন আপনি কিভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে সম্পাদন করলে আপনার কোয়ালিটিটা ঠিক থাকবে, ওই বিষয়ের উপর ফোকাস করে মূলত আমরা প্রত্যেকটা জায়গায় ওয়ার্ক ইনস্ট্রাকশন, কোয়ালিটি ম্যানুয়াল বা প্রসিডিউর সেট করছি এবং রেকর্ডেবল ফর্ম, বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো এস্টাবলিশ করছি। আচ্ছা, তাহলে এখানে একটু সবাই একটু মনোযোগ আকর্ষণ করতেছি সবার, এখানে একটু খেয়াল করেন সবাই। এই জিনিসটাকে যদি আমরা খেয়াল করি, কোয়ালিটি জিনিসটা কিন্তু শুরুতে ছিল কিন্তু একটা ইন্সপেকশন দিয়ে। কোয়ালিটি জিনিসটা ছিল শুরুতে একটা শুধুমাত্র খালি ইন্সপেকশন। কোয়ালিটি টিম বলতে কোনো শব্দই ছিল না। যখন ম্যানুফ্যাকচারিং শুরু হচ্ছে 1800 শতাব্দীর দিকে বা আরো আগে, তখন শুধুমাত্র ছিল কি ইন্সপেকশন। এখন ইন্সপেকশন থেকে আরো ব্রডলি ভাবে চিন্তা করতে গেলে সেটাকে বলতে আমরা কিউসি, কোয়ালিটি কন্ট্রোল। যেমন ব্যাংক কিছু আগে ফ্যাক্টরিতে যারা 10 বছর 12 বছর আগে যারা চাকরি করছেন সবাই বলতো যে এটাকে কিউসি ডিপার্টমেন্ট, উপরে লেখা থাকতো কিউসি ডিপার্টমেন্ট, ঠিক আছে, কোয়ালিটি ডিপার্টমেন্টের নামের উপরে। তো কিউসি থাকতো, যেটা হচ্ছে ইন্সপেকশনের চেয়ে বড় হচ্ছে কি কিউসি। এখন কিউসির ভিতরেও কিন্তু সীমাবদ্ধ নয়, কিউসি থেকে এটাকে আরো ব্রডলি ভাবে করা হয়েছে, যেটাকে বলতেছে কোয়ালিটি এসুরেন্স, যেটাকে বলতেছে কিউএ। যার কারণে কিউসি কে পরিবর্তন করে সবাই লাগাই দিল যে কি কিউএ ডিপার্টমেন্ট, ঠিক আছে। যেমন যদি বলতে গেলে আগে ছিল ওয়ার্ক স্টাডিকে বড় বড় করে দিল কি আই, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। কিন্তু জিনিসটা একই, কিন্তু আন্ডারটা কি হয়ে গেছে, আপডেট হয়ে গেল। ব্যাপারটা এটাই, একটু আপডেট হয়েছে, একটু মডিফাই হলো, কিন্তু জিনিস আরো অনেক পরিধি বাড়বে, স্কোপ বাড়বে, ঠিক আছে। আজকে যেমন আমি জোলদাকে বলতেছি যে কি আগে বলতে এইচআরএম, এখন বলতে এইচআরএম, এখন বলতে এসএইচআরএম, মানে স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে আপডেট কিছু ভার্সন আসছে, তাহলে এই আপডেট ভার্সনগুলোর সাথে আপনাদের থেকে পরিচিত হতে হবে। তাহলে ভার্সন কিন্তু একটা ভিতরে সীমাবদ্ধ, যেমন আই ওয়ার্ক স্টাডি আই হয়েছে, ইন্সপেকশন এখন কোথায় আসছে, কিউএমএস আসছে, তো এরকম সব কিছুর দিকে আপডেট হচ্ছে। তাহলে কোয়ালিটি এসুরেন্সের ভিতরে এখন কিন্তু কি নেই, সীমাবদ্ধ নেই, এটার পরিধি আরো বেড়ে গেছে। এটার পরিধি বেড়ে এখন হয়ে গেছে এটি কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটাকে বলতে কিউএমএস। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিউসি বলেন, কিউএ বলেন, কোয়ালিটি টিম বলেন, এটা কিন্তু এখানে টিম কে মনে করেন। আমি যদি কিউসি কে ইন্সপেকশন, আমরা যখন ইন্ডাস্ট্রি শুরুতে আমরা তখন আগে ইন্সপেকশনের সাথে পরিচয় ছিল, আস্তে আস্তে পরিধি বাড়তে বাড়তে এখন কিউএস পর্যন্ত। কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম যে হু ইজ কোয়ালিটি, কোয়ালিটি কি আর বস বা কোয়ালিটি টিম, আমাদের স্যার টিম, এটা কোয়ালিটি কিন্তু সবাই কিন্তু কোয়ালিটি এখানে কিউএস, এখানে কোয়ালিটি বলতে আমি একটা টিমের কথা বলা হচ্ছে না, এখানে ওই কোয়ালিটি টিমকে কোয়ালিটি প্রত্যেকের প্রসেসে, সবার প্রসেসের মধ্যে কোয়ালিটির কথা বলা হচ্ছে। এটা সব আছে। আমি যদি আপনাদেরকে যদি বলি এইচআর ম্যানেজারকে শুধু খালি উত্তম তাকে বলতে পারবেন এইচআর ম্যানেজার কিন্তু সবাই, যেমন প্রোডাকশন ম্যানেজার আশিসদা বলেন, সবাই কিন্তু আপনার এইচআর ম্যানেজার না, সবাই কিন্তু এইচআর ম্যানেজার। আপনার ডিপার্টমেন্টের এইচআর কে কন্ট্রোল করতে হচ্ছে, আপনার ডিপার্টমেন্টের কমপ্লেক্স কে মেইনটেইন করবে, আপনি মেইনটেইন করবেন। তাহলে এখানে শুধুমাত্র রিয়েল ম্যানেজার কারা, এই স্টোর থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত যে ম্যানেজারগুলো আছে এদের হচ্ছে রিয়েল ম্যানেজার। এদের কাজই হচ্ছে সব ম্যানেজারের কাজ হচ্ছে ওনাদের, যে প্রোডাকশন ম্যানেজার, আপনি এইচআর ম্যানেজার, আপনি কমপ্লেক্স ম্যানেজার, আপনি কোয়ালিটি ম্যানেজার, আপনি আই ম্যানেজার, আপনি কিন্তু সব ম্যানেজার। আপনি জিনিসটা কিন্তু একটু জটিল লাগতেছে সবার থেকে, মন বসকে প্রোডাকশন ম্যানেজার ইজ আই ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার ইজ কোয়ালিটি ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার ইজ এইচআর ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার ইজ কমপ্লেক্স ম্যানেজার। আপনারাই কিন্তু মূলত সবকিছুই কিন্তু আপনার হাতের উপরে, আপনার থেকে সবগুলো কন্ট্রোল করতে হচ্ছে। কিভাবে বুঝে যান না, খালি বললে হবে না, আপনার থেকে তাহলে এটাই কিন্তু বাস্তবতা। এখন আপনারা বলতে পারবেন না যে কি আমি তো খালি এক ডিপার্টমেন্টের ম্যানেজার। আমি অনেকের প্রশ্ন দেখতে পাই, কিউএমএস বলতেছে এটাও আমার দায়িত্ব, আবার এইচআর বলতেছে এটাও আপনার দায়িত্ব, কমপ্লেন্স আছে বলে দেখি এখানে ব্লক করে রাখছেন কেন, ধরতেছে আপনাকে, মিডল কার্ড কেন ব্যবহার করতেছেন এটাও ধরতেছে আপনাকে। তাহলে আপনারা বলতেছেন তাহলে কমপ্লেন্সের দায়িত্ব কি, কমপ্লেন্সের দায়িত্ব কিন্তু দায়িত্ব আপনাদেরই সবকিছু, আপনি ম্যানেজার সবকিছু। এখানে প্রিন্টিং বলেন, এমব্রয়ডারি বলেন, আপনারাই সবকিছু ম্যানেজার, আপনারাই হচ্ছেন রিয়েল ম্যানেজার, আপনারাই রিয়েল হিরো। আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই বাকি সবাই তৈরি হয়েছে। সেই জন্য আমাদেরকে বলতেছে ইনডাইরেক্ট, আপনাদেরকে বলতেছে ডাইরেক্ট। ক্যাপি মিটিং এর মধ্যে বলতেছেন প্রতিদিন ক্যাপি মিটিং এ, তাহলে আপনারাই সেটা ডাইরেক্ট অপারেটর, আর আমরাই হচ্ছে সবাই ইনডাইরেক্ট। প্রথম ইনডাইরেক্ট হচ্ছে আগে কোয়ালিটি, সেজন্য কোয়ালিটি হচ্ছে ইনডাইরেক্ট, আপনারাই হচ্ছে ডাইরেক্ট অপারেটর, আপনারাই মূলত আর্নিং হচ্ছে আপনারা। তো
তো সেটা কন্ট্রোলটা আপনাদেরকে দিয়ে হচ্ছে না বিদায় সেজন্য আপনাদের এগেনস্টে কিছু ডিপার্টমেন্টকে রাখা হয়েছে। প্রথমে এস্টাবলিশ হয়েছে মনে করেন কোয়ালিটি, আপনাদেরকে যদি কন্ট্রোল হচ্ছে না বিদায় আপনাদেরকে দিয়ে যদি কন্ট্রোল যদি হয়ে যায় তাহলে কোয়ালিটি টিমের দরকার নেই। আপনাদেরকে দিয়ে যদি কন্ট্রোল যদি হয়ে যায় তাহলে এত বড় কমপ্লেক্স টিমেরও দরকার নেই, কিউএমএস টিমেরও দরকার নেই। এটাই লাগবে অ্যাসুরেন্স দিবে হ্যাঁ ডিপার্টমেন্ট সামান্য কিছু লোক থাকবে, যেমন এত আইএস টিমের দরকার নেই, তো আপনাদের কি দিয়ে কন্ট্রোল। তো যাই হোক সারমর্ম কথা হচ্ছে যে কি না সেজন্য বস আই হ্যাভ ওয়ান মেথড, ওয়ান ইজ ভ্যালুয়েটেড, ওয়ান ইজ নন ভ্যালুয়েটেড। তাহলে ভ্যালুয়েটেড কারা? আপনারাই হচ্ছেন ভ্যালুয়েটেড। নন ভ্যালুয়েটেড কারা? প্রথমে আগে আমি আমার কথা বলি, কিউএমএস হচ্ছে নন ভ্যালুয়েটেড। কিউএমএস টিমের দরকার আছে, কিউএমএস টিমের দরকার আছে। তাহলে কিউএমএস টিম হচ্ছে নন ভ্যালুয়েটেড, নন ভ্যালুয়েটেড কে কোয়ালিটি টিম নন ভ্যালুয়েটেড। কিন্তু আপনারা হচ্ছেন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিস, আপনারা ভ্যালুয়েট করতেছেন, আপনারাই প্রোডাকশন দিচ্ছেন। ঠিক আছে, তো যাই হোক মেইন সারমর্ম কথা হচ্ছে যে কি তো এই কোয়ালিটি টিমের রেসপন্সিবিলিটি শুধুমাত্র করে কোয়ালিটি না, এটা সবার রেসপন্সিবিলিটি। আমরা মেইনটেইন করতেছি পারতেছি না বিদায় একটা টিম রাখা হয়েছে যে এটাকে মেইনটেইন করবে, ওই টিমের নাম দেওয়া হয়েছে কোয়ালিটি কন্ট্রোল টিম। কিন্তু আসলে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল টিম হলো শুধুমাত্র এটা ওদের দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। তো সেজন্য পিরামিড আকারে এখন কিউএমএস এর ভিতরে সীমাবদ্ধ। কিউএমএস কে ছাড়া গেছে, কিউএমএস কে ছাড়া হয়ে গেছে কি টিকিউএম, কিন্তু কিউএমএস কে ছাড়াই গেল কিউএমএস এবং টিকিউএম হচ্ছে বোথ আর ভাই ভাই। কিউএমএস এবং টিকিউএম বোথ টুগেদার একসাথে চলতেছে বর্তমানে, যেটাকে আমরা লিন সিক্স সিগমাকে যেটা বলতেছি বোথ টুগেদার, যেটা একসাথে চলতেছে ঠিক সেম কিউএমএস এবং টিকিউএম একসাথে চলতেছে। আচ্ছা তাহলে আমরা আরেকটু সবাই একটু খেয়াল করি, এগুলো কিন্তু খুব দরকারি কথা বলে দিচ্ছি, ঠিক আছে? একটু সবাই একটু মনোযোগ দিয়ে একটু যদি আমরা যদি হিস্ট্রির দিকে যদি যাই, বিভিন্ন ধরনের হিস্ট্রির দিকে, যে প্রোডাকশন ইউনিটে ম্যানুফ্যাকচারিং ইউনিটের দিকে, তো এর দিকে একটু তাকিয়ে দেন না তো ভাই। আচ্ছা তাহলে আমরা যদি একটু শুরুর দিকে যদি যাই, টাইম এন্ড মোশন স্টাডি। আচ্ছা একটু খেয়াল করি দেখেন, টাইম এন্ড মোশন স্টাডি যেটা আই মেথডের মধ্যে একটা প্রোডাকশন ইউনিটের মধ্যে কিভাবে মেথডটাকে স্টাডি করা শুরু করছে, টাইমটাকে স্টাডি করা শুরু করছে এফডব্লিউ টেলর, যেটা 1920 থেকে 1940 সালের ভিতরে করছিলেন। তাহলে 1920 থেকে 1940 সালে উনি প্রোডাকশন ইউনিট কিভাবে মূলত প্রোডাকশনকে বাড়ানো যায়, তখনও কিন্তু ওরা কোয়ালিটির দিকে যায় না, ওরা চিন্তা করতে কিভাবে প্রোডাকশন বাড়া যায়, কিভাবে টাইমটাকে বাড়ানো যাবে, ওই জিনিসটাকে টাইম এবং মোশন স্টাডি নিয়ে কিছু কাজ করছে। ওই সময়ের মধ্যে এফডব্লিউ টেলর এই কাজটা করছিলেন। এফডব্লিউ টেলরের উপরে ডেমিং কিন্তু আবার আমাদের কিউএমএস এর জনক হিসেবে অনেকে ধরে নেয় কি ডেমিং, এগুলো নিয়ে একটু মতান্তর আছে। যাই হোক, তো উনি স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল নিয়ে কাজ করছিলেন, কিভাবে গ্রাফিক্যাল চেঞ্জেস গুলো নিয়ে আসছেন, বিভিন্ন ধরনের টেকনিক কোয়ালিটি কন্ট্রোল নিয়ে চালু হয়েছে মূলত 1940 থেকে 1960। সেজন্য কোয়ালিটি কন্ট্রোল সহ দেওয়া হয়েছে কিউএমএস সহকারে। এরপর হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেগুলো আপডেট ভার্সন আমরা আরো বলতেছি, এগুলো ইশিকাওয়া এবং ক্রসবাই। এই ইশিকাওয়াকে আমরা একটা ডায়াগ্রাম আছে যেটা ফিশবোন ডায়াগ্রাম, এই ফিশবোন ডায়াগ্রামের মালিক হচ্ছে ইশিকাওয়া, যিনি 1960 থেকে 1980 এর ভিতরে এই সিস্টেমগুলোকে ডেভেলপ করেছিলেন। এরপর হচ্ছে বিল স্মিথ করছিলেন হচ্ছে জিরো ডিফেক্ট, যেটাকে বলতেছি আমরা সিক্স সিগমা, যেটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা ট্রেনিং এর ভিতরে একটা ট্রেনিং। ব্ল্যাক বেল্ট একটা ট্রেনিং করতে প্রায় এখন লাখখানিক খরচ হচ্ছে, গ্রিন বেল্ট বা ইয়েলো বেল্ট ট্রেনিং করতে প্রায় 30 থেকে 40 হাজার টাকা প্রয়োজন। সবচেয়ে একটা দামি ট্রেনিং প্রোডাকশন ইউনিটের ভিতরে, ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোর মধ্যে যারা করছেন তারা জানেন। তো বিল স্মিথ এটার জন্য সিক্স সিগমা 1987 সালে, কিন্তু এখন আমরা চলতেছে 2021 সাল, এখনো পর্যন্ত আমরা সিক্স সিগমা সম্পর্কে এখানে কেউ জানতেছি না। এখন লিন আর সিক্স সিগমা একসাথে চালু হয়েছে কখন? 2000 সালে। 2000 সালের পর থেকে দুটো একসাথে চলতেছে, ঠিক সেম কিউএমএস এবং টিকিউএম এই দুটো একসাথে চলতেছে। এই গ্রাফটার মাধ্যমে বুঝাই যে কথাটা বলছিলাম, শুরুতে ছিল ইন্সপেকশন। ইন্সপেকশনের আগে আরো একটা প্রসেস ছিল যেটাকে বলতো ক্রাফটসম্যান। এই জিনিসটা সম্পর্কে আমি সংজ্ঞাটা দেখো, ক্রাফটসম্যান বলতে কি বোঝানো হচ্ছে। এরপরে ইন্সপেকশন আসছে বাজারের মধ্যে, গুডস প্রডিউস করার পরে শুধুমাত্র ইন্সপেকশন করতে হবে, ইন্সপেকশন করে দেখতো ভালো কোনটা খারাপ কোনটা, ভালো হলে সেগুলোকে শিপমেন্ট করে দিত বা বায়ারকে পাঠাতো, খারাপ হলে সেগুলোকে রেখে দিত ইন্সপেকশন। এরপরে চিন্তা করলো যে আমি শুধু খালি কি ইন্সপেকশন করবো, ইন্সপেকশন ইজ নট আ সলিউশন, আমার থেকে কন্ট্রোল করতে হবে, কি করতে হবে কোয়ালিটিটাকে কন্ট্রোল করতে হবে। যেখানে কোয়ালিটিটা তৈরি হচ্ছে ওইখানে আমার নিডল পয়েন্টে কন্ট্রোল করতে হবে, ওই জিনিসটাকে বলতেছে মূলত কোয়ালিটি কন্ট্রোল। যেমন আমার কোয়ালিটি কন্ট্রোল বিভিন্ন ভাবে হতে পারে, এই যে রিস্ক অ্যানালাইসিস মিটিং, এগুলো সবগুলো প্রিভেন্টিভ স্টেপ। অ্যাডভান্স কন্ট্রোল করতে আমি কোয়ালিটি কন্ট্রোল করতেছি, কোয়ালিটি
খারাপ না হওয়ার জন্য মূলত আমি রিস্ক অ্যানালাইসিস মিটিং করলাম, পিবি মিটিং করলাম, মার্চেন্ট বলেন, প্রোডাকশন বলেন, সবাই মিলে এই কাজগুলো করতেছি কেন? শুধুমাত্র কোয়ালিটিটা যাতে খারাপ না হয় কন্ট্রোল করার জন্য, সেটাকে বলছি আমরা কিউসি এবং এসকিউসি। এরপর হচ্ছে এটার উপরে আপডেট ভার্সন চলে আসছে কি, যেটা টিকিউএম, কিউএমএস, কিউ বলে, টিকিউসি বলে, এগুলো মিনিং সহ উপরে দিয়ে রাখছে, এবং টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল। তো এই বিষয়টা আসছে হচ্ছে আপনার 1980 থেকে 1990 থেকে। এরপর হচ্ছে সিক্স সিগমা 1987 সালের দিকে, যেটা দেখছেন, যেটা এখন বর্তমানে টিকিউএম এবং কিউএমএস একসাথে চলতেছে, কন্টিনিউয়াস প্রসেস। এবং সিক্স সিগমা এবং লিন এই দুটো জিনিসও একসাথে চলছে। তো ম্যানুফ্যাকচারিং ইউনিটের মধ্যে এই চারটা নাম খুবই পপুলার। এই চারটা নামের সাথে মূলত আমাদের থেকে যত কাজই করি এই বিষয়গুলোর সাথে আমাদের থেকে অ্যালাইন করতে হবে। আর যে আমরা ক্রাফট ম্যানের যেটা কথা বলছিলাম, এখানে একদম হালকা ডেফিনেশন দেওয়া হয়েছিল। এগুলো একদম ম্যানুফ্যাকচারিং শুরুতে আগের দিকে, যখন ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে, তখন শুধুমাত্র খালি বায়ারদের কথা চিন্তা করে ওনারা একটা ইন্সপেকশন রিলেটেড একটা কাজ করতো। ওটাকে বলতেছে মূলত ক্রাফটসম্যান, মানে কোয়ালিটি কন্ট্রোলের একটা চেষ্টা করছে মাত্র, মানে কোয়ালিটিটা কন্ট্রোল করতে হবে। কারণ বায়ার, আপনি একটা খাবার রান্না করছেন, সেটা মজা তো হতে হবে, কোয়ালিটি তো থাকতে হবে, এই কোয়ালিটি কন্ট্রোলের চেষ্টা। ঠিক আছে, তাহলে আমি সবাই বুঝতে